আজ আমরা শিখব নাম্বার। নাম্বার বলতে নাউন বা প্রোনাউনের এক বচন বা বহুবচনকে বোঝায়। নাম্বার মূলত দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার যে নাউন বা প্রোনাউন দ্বারা একটি মাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে। যেমন বয়, গার্ল, ক্যাট, হি, শি, ইট। উদাহরণ: দ্য বয় হ্যাজ এ নোটবুক, এ ক্যাট ইজ স্লিপিং। এখানে দ্য বয় মানে একটি ছেলেকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। এটি একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য এর শেষে হ্যাজ বসেছে। প্লুরাল নাম্বার অর্থাৎ বহুবচন যে নাউন বা প্রোনাউন দ্বারা একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে প্লুরাল নাম্বার বলে। যেমন বয়েজ, গার্লস, বুকস, ক্যাটস, দে, উই। যেমন দ্য বয়েজ হ্যাভ নোটবুক। এখানে দ্য বয়েজ থার্ড পারসন প্লুরাল নাম্বার, এজন্য এখানে হ্যাভ বসেছে। সিঙ্গুলার নাম্বারকে প্লুরাল করা নিয়ম। নিয়ম 1, সাধারণত শব্দের শেষে এস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন হুক, হুকস, বয়, বয়েজ, ক্যাট, ক্যাটস। নিয়ম 2, শব্দের শেষে এস, এস এইচ, সি এইচ, এক্স, জেড এগুলো থাকলে শব্দের শেষে ইএস যুক্ত করে সেই শব্দকে প্লুরাল করতে হয়। যেমন বাস, বাসেস, বক্স, বক্সেস, ওয়াশ, ওয়াশেস। নিয়ম 3, কনসোন্যান্টের পরে ওয়াই থাকলে ওয়াই বাদ দিয়ে আইএস যুক্ত করে সেই শব্দকে প্লুরাল করতে হয়। যেমন বেবি, বেবিস, সিটি, সিটিস। নিয়ম 4, কোনো শব্দের শেষে এফ বা এফই থাকলে এফ বা এফই বাদ দিয়ে ভিইএস যুক্ত করে সেই শব্দকে প্লুরাল করতে হয়। যেমন লিভ, এফ উঠে যাবে এবং ভিই যুক্ত হয়ে হবে লিভস, ওয়াইফ, ওয়াইভস। কিছু শব্দ আছে যেগুলো এই নিয়ম বহির্ভূত। যেমন ম্যান, মেন, উইম্যান, উইমেন, চাইল্ড, চিলড্রেন, ফুট, ফিট, টুথ, টিথ, মাউস, মাইস, ইস, এভরি, ইদার, নিদার। শব্দগুলো সবসময় সিঙ্গুলার, এজন্য এগুলোর পরে যে ভার্বগুলো বসে সেগুলো সিঙ্গুলার। যেমন ইজ বয় হ্যাজ এ নোটবুক। এখানে ইজ বয় একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য এখানে হ্যাজ বসেছে। কারণ আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়।